Hello everyone, this is Sanjana and welcome back to another exciting day in the life of Vlogadoodle. We are on a road trip, but তার আগে a little retrospection. Last year 2025 এর New Year's Eve আমরা হিউস্টনের একটা পপুলার পাবে ছিলাম দ্য আলটিমেট নাইট লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য। সেখানে আননোন ফেসেসদের মধ্যে নিজের মতন আনন্দ করা, মজা, ডান্স অ্যান্ড পার্টি অনেক কিছুই করেছিলাম। লাস্ট কাউন্টডাউন হওয়ার পর হলো বল ড্রপ, জাস্ট লাইক নিউ ইয়র্ক, বাট লেস ক্রাউডেড, লেসার হ্যাসেল অ্যান্ড ইভেন বেটার বাজেট ফ্রেন্ডলি। সবাই একসাথে চিৎকার করে জানালাম হ্যাপি নিউ ইয়ার 2025। রাতে বাড়ি ফিরেছিলাম একদম লাস্ট কলের পর, ওই 3টে সাড়ে 3টে। ইট ওয়াজ সাচ আ ফান এক্সপিরিয়েন্স, বাট দিস টাইম আমরা ভাবলাম নিউ ইয়ার্সে একটু ডিফারেন্ট কিছু করব। মেবি সাম বনফায়ার, মেবি উইথ সাম ফ্রেন্ডস, মেবি কিছুটা হাইকিং বা ফরেস্টের নির্জনতায় সিম্পলি লাইফ এক্সপিরিয়েন্স করব। But this year had to be different. তাই প্ল্যান হলো এবার নিউ ইয়ার্স আরকানসায়। আরকানসার এরকমই কোনো একটা পার্টি এসেছিলাম আগে, ওই বাট আমার মনে হয় ওটা চেন হবে, কারণ আগে ওটা খুবই মানে লোকাল লাইট একটা ব্যাপার। লোকাল ভেঞ্চুরি হবে। এখন যেহেতু আমরা হিউস্টন থেকে টাইলার মুভ করেছি, তাই আরকানসা যেতে লাগলো মাত্র 4 hours এর ড্রাইভ। মাত্র বলছি কারণ এই সেম ড্রাইভটা হিউস্টন থেকে লাগে 7 hours, which is a really big difference. বিকজ আমরা টাইলার থেকে 30th of ডিসেম্বরে বেরিয়েছিলাম, তাই আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটিটা ছিল ক্রিসমাস লাইটস দেখতে যাওয়ার। আই নো ক্রিসমাস পেরিয়ে গেছে, বাট ইউএসএ ক্রিসমাস এতটাই বড় ফেস্টিভ্যাল যে ইভেন কয়েক সময় ফার্স্ট উইক অফ জানুয়ারি অব্দিও ক্রিসমাস লাইটস দেখতে পাওয়া যায়। নট কমপ্লেনিং হিয়ার, বিকজ আমাদের বাঙালিদেরও দুর্গাপুজো আর কালী পুজো নিয়ে সেম উত্তেজনাই থাকে। উই আর ফাইনালি হিয়ার। এখন টেম্পারেচার খুবই কম অ্যান্ড ফলিং। আই এম অলরেডি ডেকড আপ। It seems only I am decked up. Sure. আমাদের নিউ ইয়ার্স ট্রিপের ফার্স্ট স্টপ হলো গার্ভান উডল্যান্ড গার্ডেন্স, অ্যান্ড ও মাই গশ, এটা লিটারালি ক্রিসমাস ম্যাজিক ওয়ান্ডারল্যান্ড। অ্যাজ ইউজুয়াল একটা ব্যাক স্টোরি দিয়ে রাখি। গার্ভান গার্ডেন একটা হিউজ বোটানিক্যাল গার্ডেন, 210 একরের উডল্যান্ড টাইপ লেক সাইড বোটানিক্যাল বিউটি, যেটা এখনো ইউনিভার্সিটি অফ আরকানসার আন্ডারেই পড়ে। এই লেক হ্যামিল্টনের একদম পাশে। সুপার প্রিটি ল্যান্ডস্কেপ, ফ্লাওয়ার্স, ওয়াটারফলস, ব্রিজেস, জাস্ট একটা টু গুড পিসফুল ভাইব। এখানে ইউজুয়ালি সবাই আসে বোটানিক্যাল গার্ডেন এক্সপিরিয়েন্স করতে, ডিফারেন্ট টাইপস অ্যান্ড স্পিসিস অফ ফ্লাওয়ার্স, আর অবশ্যই বার্ড ফটোগ্রাফির জন্য। বাট দিস ইজ ক্রিসমাস, তাই আমরা এসেছি এখানে হলিডে লাইটস দেখতে, উইচ ইজ অ্যাগেন অন আ টোটালি ডিফারেন্ট লেভেল। রাতে পুরো গার্ডেন লাইট দিয়ে সাজানো পুরো একটা এনচ্যান্টিং ক্রিসমাস ওয়ার্ল্ডে পরিণত হয়। এখানের ব্রাইটনেস, কালার, স্পার্কল সব মিলে দারুণ অপূর্ব একটা পারফেক্ট হলিডে মুড ক্রিয়েট করে। অফকোর্স এখন তো বিকেল 4:30টার মধ্যেই অন্ধকার হয়ে যায়, তো এই বিকেল সন্ধ্যেবেলাই হচ্ছে বেস্ট টাইম টু হ্যাভ দিস পারফেক্ট এক্সপিরিয়েন্স। হলিডে লাইটসটা নভেম্বর থেকে ডিসেম্বর, ইউজুয়ালি থ্যাঙ্কসগিভিং আর ক্রিসমাসের দিন ছাড়া এভরি ইভিনিং চলে, অ্যান্ড লাইটস গ্লো করে রাফলি 5টা থেকে রাত 9টা অব্দি। উইকেন্ডসে কয়েক সময় টাইমিংস এক্সটেন্ড করে দেয়, বাট ইউ রিয়েলি হ্যাভ টু চেক অনলাইন এইসব টাইমিংসের জন্য। এখানে ওভার মিলিয়ন্স অফ এলইডি লাইটস আছে, লেক ডিসপ্লেস, ক্রিক ডিসপ্লেস, ট্রিজ, shrubs and mini train displays, musical tree shows, like literally প্রত্যেকটা কর্নার পিকচার ওয়ার্দি। আর নিজের ক্যামেরা নিয়ে আসলে তো কোনো কথাই হবে না বস। কয়েক সময় একটু ভিড় থাকলেও ওয়াকিং এর পাথটা সেফ অ্যান্ড ইজি টু ন্যাভিগেট, তাই পুরো ফ্যামিলি, কিডস অ্যান্ড ইভেন প্যারেন্টস যারা স্ট্রোলার্স নিয়ে ট্রাভেল করছে সারা ইভিনিং এনজয় করতে পারে। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এখানে কত জায়গা থেকে লোকজন এসছে। আরকানসার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জায়গা এই গার্ভান গার্ডেন্স, আর ক্রিসমাস টাইমে তো ছেড়েই দিলাম। আমরা টাইমের আগে পৌঁছেও পার্কিংয়ে জায়গা পাওয়াটা একটু ডিফিকাল্ট মনে হচ্ছিল, আর তখন তো ক্রাউড মাত্র শুরু হচ্ছে ঢোকা। Let it snow.
জাস্ট a little bit of info. টিকিটস এর কথা বলতে গেলে জেনারেলি অনলাইন অ্যাডভান্স টিকিট কেটে নেওয়ার অপশনটাই হচ্ছে বেস্ট, অ্যাটলিস্ট আমার তো মনে হয়, কারণ শেষের দিকে সেল আউট হয়ে যাওয়ার চান্সেস থাকে। অফিসিয়াল ওয়েবসাইটে ওই জন্য অ্যাডাল্টস এর অ্যাপ্রক্সিমেটলি $22 আর 4 to 12 ইয়ার্স এর বাচ্চাদের অ্যারাউন্ড $10 আর 3 এর আন্ডারে ফ্রি। লাস্ট অ্যাডমিশন ইউজুয়ালি হয় 8:30 to 9 PM অ্যান্ড সিন্স টিকিটস রিফান্ডেবল হয় না, তাই টিকিটস এর ডেট ঠিক মতন দেখে কাটতে হয়, বাট ভিজিটিং ডেটটা আই থিঙ্ক ওয়ান টাইম চেঞ্জ করা যায়। অ্যান্ড আনাদার ইম্পর্টেন্ট টিপ, পেটস অ্যান্ড ডগস কিন্তু একদমই অ্যালাউড না ডিউরিং হলিডে নাইটস। সো যদি তোমার ফারি ফ্রেন্ড থাকে তারা এখানে আসতে পারবে না, কিন্তু ফ্যামিলিদের জন্য টোটালি অ্যামেজিং প্লেস। এখন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা অফকোর্স আমার পার্সোনালি খুব পছন্দ, উইচ ইজ দ্য হট কোকো স্ট্যান্ডস অ্যান্ড ক্যাফেজ। আর হবে না কেন, এত ঠান্ডা এখানে। ইউএসএ আসার পর আর কিছু হোক না হোক হট কোকোর পুরো অ্যাডিকশন লেগে গেছে। একটু ঠান্ডা পড়লেই মনটা হট কোকো করে। আর এখন তো জাস্ট জমেই যাচ্ছি। বিকেলে 15 ডিগ্রিজ থেকে এখন টেম্পারেচার সিঙ্গেল ডিজিটসে নেমে গেছে, আর ওয়েদার অ্যাপে দেখাচ্ছে আরও নামবে। তো ডেফিনেটলি আ কাপ অফ ওয়ার্ম কোকো ইজ জাস্ট ম্যান্ডেটরি অ্যাট দিস পয়েন্ট। আর আমার তো অনেকক্ষণ ধরেই মনে করছে যে একটু গরম গরম কফি বা কোকো থাকলে ভালোই হতো। ফিয়ার নট, বিকজ দিস ইজ এক্স্যাক্টলি দ্য প্লেস টু ওয়ার্ম আপ। আর যদি একটু বেশি খিদে পেয়ে যায় দেন এই ক্যাফে এরিয়াতেই লাইট রিফ্রেশমেন্টস আর স্ন্যাক্সও পাওয়া যায়। নাথিং ফ্যান্সি দো, বাট ভেরি কমফর্টিং হলিডে স্টাইল মাঞ্চিং। ও বাই দ্য ওয়ে, এখানকার কিউটেস্ট অ্যাট্রাকশন আমার ওপিনিয়নে হলো এই মিনি ট্রেন ডিসপ্লেস। ছোট্ট ছোট্ট ট্রেনস লাইটের মধ্যে দিয়ে চলে যাচ্ছে টাইনি ভিলেজেস, ব্রিজেস, ক্রিসমাস সিনস ক্রস করে। কিডসদের জন্য তো অবভিয়াসলি ফেভারিট, বাট অনেস্টলি অ্যাডাল্টসরা যে এনজয় করছে না এটা বললে ভুল হবে। আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে এই ট্রেনসগুলোকে এনজয় করছিলাম। আবার থমাস দ্য ট্যাঙ্ক ইঞ্জিনও আছে। সত্যি চাইল্ডহুড নস্টালজিয়া অ্যাক্টিভেটেড। অলসো এখান থেকে বেরোনোর সময় একটা গিফট শপও আছে, ইন কেস ইউ ওয়ান্ট আ সুভিনিয়ার, বাট উই ডেফিনেটলি স্কিপড। এটা তো সবে ডে 1, এখনো আরকানসা ঠিক মতন এক্সপ্লোরই করা হয়নি। হোপফুলি আরো সুন্দর জায়গায় আরো বেটার সুভিনিয়ার্স পাওয়া যাবে। গার্ভান উডল্যান্ডস তো দেখা হয়ে গেল, কিন্তু এখানে আরো একটা সুন্দর চ্যাপেল আছে যেটা মিস করা যায় না। অ্যান্ড অনেস্টলি এত পিসফুল হবে আমি ভাবতে পারিনি। নাম হলো অ্যান্থনি চ্যাপেল, আর দেখতে একদম ফেয়ারি টেলের মতন, স্পেশালি রাতের ক্রিসমাস লাইটস এর মধ্যে। উডেন স্ট্রাকচার, সফট ওয়ার্ম লাইটস আর চারপাশে ট্রিজ, সিম্পলি এলিগেন্ট, কোজি অ্যান্ড জাস্ট ম্যাজিক্যাল। 2006-এ তৈরি এই চ্যাপেল নেচার অ্যান্ড আর্কিটেকচারকে পারফেক্টলি ব্লেন্ড করে যেন একটা আইকনিক স্টাইল তৈরি করেছে। গুগলে সার্চ করলে দেখা যায় এটা নাকি ইউএস এর মোস্ট এনচ্যান্টিং চ্যাপেল। আর ওয়েডিংস এর জন্য এতটাই ফেমাস যে 1 ইয়ার আগে থেকে বুকিংস করে রাখতে হয়। মেবি ডে টাইমে দেখলে আরো বেশি ভালোভাবে এক্সপিরিয়েন্স করা যেত, বাট রাতে বাইরে থেকে চ্যাপেলটা দেখতে কিন্তু একটু স্পুকি লাগে। ওভারঅল আমাদের আর্কানসা ডে 1 খুবই কামিং একটা এক্সপিরিয়েন্স ছিল, ফিল্ড উইথ লাইটস, সেরেনিটি অ্যান্ড ম্যাজিক। ক্রিসমাস আর নিউ ইয়ার্সে আর্কানসা সত্যি আলাদা একটা চেহারা নিয়ে আসে। Anyway, that's it for now. Hope you liked this video. Don't forget to tune in to my next Arkansas vlog. And please like, comment, share, and subscribe to Vlogadoodle. Until next time, keep exploring. Bye.